প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার 2025-26 সেশনের অর্থাৎ এই গত সপ্তাহে যে পরীক্ষাটা হলো এই পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করব এবং দেখব যে কতগুলো প্রশ্ন হুবহু রিপিট আসছে। আমি যেই সোর্সগুলোর কথা তোমাদের আগে থেকে বলে আসছি ওই সোর্সগুলো থেকেই আসছে কিনা, আর হচ্ছে কতগুলো প্রশ্ন এখানে অ্যান্সার করার মতো ছিল। ঠিক আছে, মানে 100 মার্কের মধ্যে কত পার্সেন্ট কোশ্চেন তোমার পরীক্ষায় অ্যান্সার করে আসার মতো ছিল। ঠিক আছে, আর হচ্ছে পরীক্ষার এই কোশ্চেনটা অ্যানালাইসিস হওয়ার একটু দেরি হওয়ার কারণ হচ্ছে তোমাদের কোশ্চেনটা আসলে পাওয়া যাচ্ছিল না। যে কয়টা ছবি আমি পাইছি এখানে অনেক ঝাপসা, তো প্রতিটা কোশ্চেন আমার হাতে কলমে টাইপ করা লাগছে। এখনো আমি বাংলা এবং ইংরেজি কোশ্চেনগুলো পাই নাই। ঠিক আছে, তো তোমাদের মধ্যে যদি কেউ বাংলা কোশ্চেন ইংরেজি কোশ্চেন পেয়ে থাকো আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাবা, তাহলে ওগুলো আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো। এখানে মূলত আমি তোমাদের 4টা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাচ্ছি, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর হচ্ছে ম্যাথ, এই 4টা কোশ্চেন। ঠিক আছে, তো আমার কোর্স থেকে এখন পর্যন্ত প্রায় হচ্ছে 15 জনের মতো স্টুডেন্ট আমাকে জানাইছে যে তাদের চান্স হয়েছে। তোমরা যারা এখন পর্যন্ত আমাকে জানাও না, একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা তোমাদের সিরিয়ালটা কেমন আসছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো আমাদের এখানে একটা আমি সামারি লিখে রাখছি, সেটা হচ্ছে আমার টোটাল 56 মার্ক, এই 4টা সাবজেক্টের মধ্যে টোটাল 56 মার্ক ছিল হুবহু কমন। ঠিক আছে, আর 24টা প্রশ্ন এমন ছিল যেটার মান অথবা ভাষা অথবা তোমার হচ্ছে অপশন একটু পরিবর্তন করা আছে। ঠিক আছে, এই 24টা প্রশ্ন অ্যান্সার করার মতো ছিল। তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি 80টা প্রশ্ন ছিল যেটা হচ্ছে অ্যান্সার করার মতো। ঠিক আছে, এই 80টা প্রশ্ন যে কেউ অ্যান্সার করতে পারবে, তবে একটা কথা আছে এখানে, এই 80টা প্রশ্নের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন ছিল একটু এক্সট্রা সিলেবাস থেকে। ঠিক আছে, যেমন বায়োলজির ক্ষেত্রে কয়েকটা এক্সট্রা সিলেবাস থেকে কোশ্চেন ছিল। ঠিক আছে, যেমন ছত্রাক থেকে মনে হয় 2টা কোশ্চেন ছিল। তো এই ধরনের প্রশ্নগুলো আসলে কারা পারছে, যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে ফুল সিলেবাসে, ওদের জন্য ওই কোশ্চেনগুলো কিন্তু একদম ডাল ভাত কোশ্চেন, মানে এক্সট্রা সিলেবাস থেকে কোশ্চেন করছে, বাট ওই কোশ্চেনগুলো কি একদম বেসিক লেভেলের কোশ্চেন। ঠিক আছে, মানে কেউ যদি মেডিকেলের প্রিপারেশন নিয়ে থাকে তার জন্য ওগুলো ডাল ভাতছে, অসংখ্যবার ওই কোশ্চেনগুলো সলভ করছে, এরকম আর কি। তো টোটাল এখানে 80টা প্রশ্ন ছিল যেটা অ্যান্সার করার মতো। এর মধ্যে থেকে আরো 5-6টা কোশ্চেন ছিল যেগুলো এক্সট্রা সিলেবাস থেকে, প্লাস অনেকেই পরীক্ষার হলে এই পারা কোশ্চেনগুলো থেকেও হয়তো 2-1টা কোশ্চেন ভুল করবে। তো সব মিলিয়ে আরো 20 মার্ক যদি আমরা বাদ দিই তাহলে অনায়াসে এখান থেকে 60 মার্ক তুলে আসার মতো ছিল। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে 56 মার্ক আর 24 মার্ক এই প্রশ্নগুলোর আমি তোমাকে রেফারেন্সগুলো দেখাচ্ছি। এই রেফারেন্সগুলো তোমরা মিলাই দেখলেই বুঝে যাবা যে তোমার ঘাটতিটা কোথায় ছিল, কেন তোমার চান্স হইলো না, অথবা তুমি কেন আরো বেশি পজিশনে যাইতে পারলে না, কোন জায়গায় সমস্যা ছিল। এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু ওই ঘাটতিগুলো পূরণ করে আসতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা কথা বলি তোমাদের, তোমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় চান্স না পাওয়ার কারণ আসলে কি। তোমরা যেটা করো সেটা হচ্ছে ভাইয়ার দেওয়া স্লাইডের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। উনি স্লাইডে মনে করো 100টা কোশ্চেন সলভ করায় তোমাকে, ওই 100টা কোশ্চেন পড়েও তুমি চান্স পাবা না। 200 কোশ্চেন সলভ করায় ওই 200 কোশ্চেন সলভ করেও তুমি চান্স পাবা না। তার একটা খুবই চমৎকার উদাহরণ কিন্তু আমাদের এবারকার ফিজিক্স কোশ্চেনটা। তুমি দেখবা ফিজিক্স কোশ্চেনে এবার যে 25টা কোশ্চেন আসছে এর মধ্যে প্রায় 20টা কোশ্চেনই কেমন ছিল, পুরোপুরি থিওরিটিক্যাল কোশ্চেন, মানে কোনো ম্যাথ নাই। তো যেগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু তুমি কখনোই তোমার ভাইয়ার স্লাইডে পাবা না। অর্থাৎ আমি যদি তোমাকে এখানে এখন বলি যে তুমি ফিজিক্সের 300 কোশ্চেন সলভ করে যাবা, আমি ধরো তোমাকে এখানে স্লাইড বানাই 300 কোশ্চেন তোমার হাতে ধরাই দিলাম, ওই 300 কোশ্চেনের মধ্যে সবগুলাই থাকবে কি ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ। হ্যাঁ, ওখান থেকে তুমি 5টা বা 10টা কোশ্চেন তুমি কমন পাইতে পারো, কারণ ইম্পর্টেন্ট টাইপগুলো থেকে কোশ্চেন আসে। হুবহু না পাইলেও তুমি ওই টাইপগুলো কমন পেয়ে যাবা। কিন্তু ওই 10টা কোশ্চেন কমন পেয়ে কি তোমার চান্স হবে? হবে না। তোমাকে অবশ্যই 15+, অর্থাৎ 15 থেকে 20-এর মধ্যে প্রতিটা সাবজেক্টের কোশ্চেন কমন পাইতে হবে, তাহলেই তুমি চান্স পাবা। ঠিক আছে, এই জন্য ভাইয়ার স্লাইডের উপর ডিপেন্ডেন্ট হবা না, সবসময় যা পড়বা একটা কমপ্লিট পড়াশোনা দিবা। ঠিক আছে, তাহলে প্রশ্ন যেখান থেকেই হোক যেভাবেই হোক, যেমন এই বছর পুরোপুরি থিওরিটিক্যাল প্রশ্ন হয়েছে, তাহলে এই থিওরিটিক্যাল প্রশ্ন হওয়ার কারণে অনেকেই কিন্তু ধরা খেয়ে গেছে। ম্যাথমেটিক্যাল প্রিপারেশন সবার থাকে, ধরো যে থিওরিটিক্যাল পড়াশোনা সবার থাকে না, এই জন্য তারা কিন্তু আর চান্স পায় না। এই জন্য আমি সবসময় রিকমেন্ড করি বোর্ডের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন খুব ভালো করে সলভ করে যাওয়ার জন্য। এতে করে কি লাভ হবে, এতে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে একদম পিওর ম্যাথ, মানে ম্যাথমেটিক্যাল প্রিপারেশনটা তোমার হবে, আর মেডিকেলের কোশ্চেন একদম থিওরিটিক্যাল কোশ্চেনগুলো বা থিওরিটিক্যাল জায়গাগুলো তোমার পড়া হবে। আর বোর্ডের কোশ্চেন হচ্ছে মিক্স, এখানে অনেক বেশি থিওরিটিক্যাল কোশ্চেনও সলভ করা হয়, পাশাপাশি আবার ম্যাথও থাকে। ঠিক আছে, এই জন্য তোমরা যে কোনো জায়গার প্রস্তুতি যদি নিতে যাও তাহলে এই 3টা জিনিস ভালো করে পড়বা। সো আমি তোমাদেরকে যদি আরেকটু দেখাই এখানে কোন সাবজেক্টে কি হয়েছে, দেখো ফিজিক্সের কোশ্চেনটা একটু ঝামেলা করে দিছে। ঠিক আছে, যেন সবাই ঘাবড়ে যায়, কিরকম ঝামেলা করছে। এখানে 12টা কোশ্চেন ছিল আমাদের হুবহু রিপিট, আর 5টা কোশ্চেন ছিল যেগুলোর ভাষা পরিবর্তন, অথবা ধরো অপশনটা একটু পরিবর্তন করে দিছে, প্রশ্নটা হুবহু রিপিট না। তবে আমাদের বোর্ডের কোশ্চেনগুলো বা মানে মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করলে অনায়াসে ওই 5টা কোশ্চেন সলভ করতে পারতাম, খুবই বেসিক লেভেলের কোশ্চেন ছিল।
বাট এই 17টা কোশ্চেনের বাইরে তোমরা যারা ফিজিক্স অ্যান্সার করতে পারছো তোমাদের জন্য মানে কি বলবো আর, তোমরা খুবই ভালো করছো। কারণ ওই কোশ্চেনগুলো অনেকগুলাই ছিল হচ্ছে কি অ্যান্সার করার মতো না, ওই কোশ্চেনগুলো দিছে তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তোমার তো আর 100 পাই চান্স পাওয়ার দরকার নাই। তোমার এখানে 5টা 7টা কোশ্চেন কি দিছে, একটু ঘুরাই দিছে, ঘুরাই না আসলে ওগুলা ধরো আমাদের বইয়ে খুব একটা ভালো মানে ব্যাখ্যা করা নাই, এরকম কোশ্চেনও দিয়ে দিছে। কয়েকটা তো আমি খুঁজেই পাই নাই বইয়ে, যেমন তোমাদের ট্রানজিস্টরের যে কোশ্চেনটা, ওই লাইনটা আমি খুঁজেই পাই নাই বইয়ে। তো এরকম কোশ্চেন কিছু দিবেই পরীক্ষার হলে, যাতে তুমি ঘাবড়ে যাও। ওগুলা তোমার না পারলেও চলবে, ওগুলা ছাড়াই তুমি খুব ভালো একটা পজিশনে চান্স পাওয়ার মতো সিরিয়াল নিয়ে আসতে পারবা। তারপর কেমিস্ট্রি দেখো, কেমিস্ট্রিতে 21টা প্রশ্ন হুবহু রিপিট ছিল। এইটা তুমি যেখানেই পরীক্ষা দাও কেমিস্ট্রির ক্ষেত্রে নতুন কোশ্চেন করার সুযোগ খুবই কম। তো কেমিস্ট্রি কোশ্চেন এখানে 21টা হুবহু রিপিট, 3টা কোশ্চেন সেম এরিয়া থেকে। ওই 3টা কোশ্চেন ধরো তুমি নাও পারলা, এখানে 21টা কোশ্চেন পারতেছো, তাহলে এখানে 20 মার্কস যদি তুমি তুলে আসতে পারো, আর এখানে 15 মার্কস। 17টা কোশ্চেন অ্যান্সার করার মতো ছিল, খুব ভালো মানের একদম কমন আসছে আর কি। তো ওই 17টার মধ্যে তোমার যদি 2টা বাদও যায় তাও তুমি 15 পাবা, তাহলে 15 আর 20 কত হবে 35। পরেরটাতে যাও দেখো, এখানে ম্যাথে তোমার 8টা কোশ্চেন ছিল হুবহু রিপিট। আমি যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি বোর্ডের কথা বলছি ওখান থেকে একদম 8টা কোশ্চেন ছিল, মানও পরিবর্তন করা নাই, হুবহু রিপিট। আর 15টা কোশ্চেন বলছে সেম ম্যাথ, শুধু সমীকরণটা অথবা তোমার মানগুলো পরিবর্তন করে দিছে। ঠিক আছে, তাহলে 15 8 কত হচ্ছে 23। তাহলে যারা ম্যাথ অ্যান্সার করছে তারা কিন্তু ছক্কাটা মারে দিছে এবার। তো এখানে 23-এর মধ্যে অনায়াসে 20 মার্কস বা 19-20 মার্কস এখানে তুলে আসা সম্ভব। তো আমি যদি কমায়েও ধরি, তুমি অ্যাটলিস্ট এখান থেকে অনায়াসে 16-17 পাবা। তাহলে ওখানে কত ছিল 20 আর 15 35, আর এখানে যদি তোমার 17 ধরি তাহলে 35 আর 17 কত হচ্ছে 52। আর এখানে দেখো বায়োলজির 15টা কোশ্চেন ছিল হুবহু হুবহু কোশ্চেনটা রিপিট ছিল, আর 4টা কোশ্চেন ছিল খুবই বেসিক অথবা সিমিলার এরিয়া থেকে আর কি। ধরো ওই 5টা 4টা তুমি পারলা না, এখান থেকে যদি 15ও পাও তাহলে তুমি দেখো ওখানে কত হচ্ছে 35 আর 17 52, 52 আর 15 কত 67। তোমরা যদি কেউ 67 মার্কস পেয়ে থাকো, তুমি দেখবা যে তোমার সিরিয়াল 100-র মধ্যে চলে আসছে, টপ 100-র মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো এরকমই কিন্তু হয়েছে তোমাদের। এই ধরনের মার্কস একটা পাইলে কিন্তু চান্স হয়ে যাওয়ার কথা, এবং খুব ভালো সিরিয়াল নিয়ে চান্স হয়ে যাওয়ার কথা। তো এবার চলো আমি তোমাদেরকে প্রশ্নগুলোর একটু দেখাই, কি বলে যে সোর্সগুলো দেখাই। সোর্সগুলো বলতে হচ্ছে আমি তোমাদেরকে একটু হয়তো ভিডিওটা ছোট করার জন্য একটু টেনে দিব। তোমরা যদি হচ্ছে আরো একদম একুরেট দেখতে চাও, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি তোমাদেরকে এই লিঙ্কটা পাঠিয়ে দিব। এখান থেকে তুমি প্রতিটা প্রশ্নের একদম রেফারেন্সগুলো আরো সুন্দর করে দেখতে পারবা, অ্যান্সার সহ। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2024 সালেও আসছিল, শুধু অপশনগুলো একটু চেঞ্জ করে দিয়েছে, বাট এই সেম কোশ্চেন ওখানেও ছিল। এখানে আমরা যদি যাই দেখতে পারবো, এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 24 সালের কোশ্চেন, ঢাকা বোর্ডে 2016 সালে আছে, তপন স্যারের অনুশীলনীতেও আছে। এখানকার যে কোনো একটা সোর্স থেকে কোশ্চেনটা তুমি কমন পেয়ে যাওয়ার কথা। তারপরটা দেখো এই কোশ্চেনটা কোথা থেকে আসছে, এটা যশোর বোর্ড 16 সালে আসছে, মাদ্রাসা বোর্ডে 22 সালে আসছে। তারপরটা কোথা থেকে আসছে দেখো, এটা হচ্ছে যশোর বোর্ড 2025 সালের একটা বহুপদী প্রশ্ন, আর সিলেট বোর্ড 17 সালের প্রশ্নটার একটু মান পরিবর্তন। ঠিক আছে, মানে এই দুটো কোশ্চেন সলভ করলে তুমি এটা অনায়াসে পারবা আর কি, হুবহু রিপিট না হলেও প্রশ্নটা ওখান থেকে আসছে। এরপরে দেখো একটি বাল্বে এত ভোল্ট এত ওয়াট আছে, আর 10 সেকেন্ড পর এটার কত বিদ্যুৎ প্রবাহিত হবে। এই প্রশ্নটা আসলে একটা মিক্সড প্রশ্ন, প্রশ্নটা হুবহু রিপিট। ঠিক আছে, যদিও আমি এটাকে হুবহু রিপিটের মধ্যে ধরি নাই, প্রশ্নটা হুবহু রিপিট এই অর্থে যে ওখানে দুইটা পোর্শন আছে। একটা পোর্শন হচ্ছে তোমার এখান থেকে ভিআর পি দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে, এখান থেকে তুমি আই বের করবা প্রথমে, তারপর কিউ ইকুয়াল টু আইটি ব্যবহার করবা। তার মানে দুইটা কোশ্চেন এখানে মিক্স করে দিয়ে দিছে আর কি। ঠিক আছে, প্রশ্নটা হুবহু রিপিট না, বাট দুইটা প্রশ্ন মিক্স করলে এটা হচ্ছে তুমি অনায়াসে খুঁজে পাবা। যেমন হচ্ছে তুমি ঢাকা ইউনিভার্সিটির 15 সালের কোশ্চেনটা দেখো, যশোর বোর্ড 23 অথবা মেডিকেলের 21 সালের কোশ্চেনটা দেখো, এই দুটো কোশ্চেনকে তুমি মিক্স করো, মিক্স করলে দেখবা যে এই কোশ্চেনটা পাওয়া যাবে। ওকে, তারপর এটা দেখো যে অবস্থান ভেক্টর কোন ধরনের ভেক্টর, এটা সীমাবদ্ধ ভেক্টর। এই প্রশ্নটা একটু চালাকি করে দিছে, এই প্রশ্নটাকে আমি রিপিটের মধ্যে ধরি নাই, তবে এই প্রশ্নটা কি হয়েছে জানো, সিলেট বোর্ড 21, কুমিল্লা বোর্ড 22 অথবা চট্টগ্রাম বোর্ড 2024 সালের অনুধাবনমূলক প্রশ্ন থেকে দিছে। এখানে তোমাদের 3টা কোশ্চেন এমন দিছে, তোমাদের ফিজিক্সের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে ওই অনুধাবনমূলক প্রশ্নটাকে এখানে এমসিকিউ বানাই দিছে আর কি। ঠিক আছে, এটার মধ্যে এইটা একটা। তারপরটা দেখো কোন সূত্রকে কাজে লাগিয়ে তাপীয় ইঞ্জিন, এটা হুবহু রিপিট প্রশ্ন, বরিশাল বোর্ড 25, সিলেট বোর্ড 22, মেডিকেলের 23, রাজশাহী বোর্ডে 16 সালে, এটা হুবহু রিপিট ছিল। এই কোশ্চেনটা আমি খুঁজে পাই নাই কোথা থেকে আসছে। তারপরটা দেখো এই প্রশ্নটা হুবহু রিপিট, এটা চট্টগ্রাম বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা তুমি এখানে বোর্ডে 10+ এই ছকটা থেকে প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটি 4 সালের একটা প্রশ্ন। ঠিক আছে, এই যে এখানকার ছকটা যদি কেউ ভালো মতো পড়ে, এই ছকটা পড়লে সে এখান থেকে কোশ্চেন কমন পাইতোই আর কি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে তোমার কি দ্বিমেরুর কোশ্চেনটা, এটা একটা নিউ কোশ্চেন ছিল, এটা হুবহু রিপিট পাই নাই খুঁজে। আর তাছাড়া এটা একটা এক্সট্রা সিলেবাসের কোশ্চেন ছিল, দ্বিমেরু তো আমাদের সিলেবাসে ছিল না, তাই না?
আচ্ছা, তারপরে হচ্ছে দেখো যে এই প্রশ্নটা, এটাও একটু ধরো হার্ড কোশ্চেন ছিল। হার্ড মানে এটা পরীক্ষা হলে অনেকেই হয়তো তোমরা পারার কথা না, যারা পারছো তারা খুবই ভালো করছো, বাট পারার কথা না আর কি, এরকম কোশ্চেন। তারপর হচ্ছে দেখো একটি বস্তুর পয়সনের অনুপাত, পয়সনের অনুপাতের কোশ্চেনটা হুবহু রিপিট, দিনাজপুর বোর্ড 22। আমি একটু টানে দিচ্ছি, তোমরা এগুলো পরে আরো হচ্ছে চেক করে দেখতে পারবা। এই যে এই প্রশ্নটা দেখো, এটাও তোমার অনুধাবন থেকে আসছে, বরিশাল বোর্ড 2024 সালের একটা অনুধাবন থেকে প্রশ্নটাকে বানাই দিছে আর কি। তুমি দেখো মিলাই, অনুধাবন প্রশ্নটা এখানে প্রশ্ন বানাই দিছে, একদম হুবহু এই লাইনটাই আছে, ঠিক আছে। তারপরে প্রশ্নটা দেখো, পৃথিবীর বিভব কত, এটা হুবহু রিপিটেড প্রশ্ন, এটা হচ্ছে মেডিকেলে 17 সালে আসছিল, মাদ্রাসা বোর্ডে 19 সালে আসছিল। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে কি সিলেট বোর্ডের 23 সাল এবং মাদ্রাসা বোর্ডের 22 সালের অনুধাবনমূলক প্রশ্নটাকে এখানে বানিয়ে দিছে, ঠিক আছে। আবদ্ধ স্থানে তাপমাত্রা বৃদ্ধিতে শিশিরাঙ্কর কিরূপ পরিবর্তন হবে, একদম হুবহু এই লাইনটাই আছে। তারপর হচ্ছে এন্ট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়, এটা হচ্ছে কঠিন অবস্থায়, ঢাকা বোর্ড 15, দিনাজপুর বোর্ড 17 সালে, এটা খুঁজে পাবা। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে, আচ্ছা এটা একটা নতুন প্রশ্ন ছিল, এটা হয়তো পরীক্ষার হলে তোমরা অনেকেই কনফিউজ হয়ে গেছো, এটা পারার মতো কোশ্চেন ছিল না। তারপর হচ্ছে কার্ণ কোন, আচ্ছা এই প্রশ্নটা হচ্ছে কোথা থেকে আসে, এটা ডেন্টালের 22 সালের প্রশ্নটা সামান্য পরিবর্তন করছে, আর কুমিল্লা বোর্ড 17 সালের কোশ্চেনটাতে তুমি এই আনসারটা পাবা আর কি, এটা একটু পরিবর্তন করে দিছে আর কি। তারপরে এই প্রশ্নটা হুবহু রিপিটেড প্রশ্ন, কুমিল্লা বোর্ড 16 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তারপরটা দেখো, এটা হচ্ছে যশোর বোর্ড 23, বরিশাল বোর্ড 25 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 23, ডেন্টালের 22-এর ব্যাখ্যা থেকে, মানে এই প্রশ্নটা ব্যাখ্যাটা পড়লেও তুমি এটা পারতা, রাজশাহী বোর্ডের 23 সালের ওই কোশ্চেনটা আসছে। তারপরটা দেখো, এটা হচ্ছে কোথায় আসছে, এটা মেডিকেলের 22 সালের প্রশ্ন, সিলেট বোর্ডের 17 সালে আসছে। এই প্রশ্নটা একটা নতুন একটা প্রশ্ন, বাট এইটার যে থিওরিটা, এটা তুমি হচ্ছে সিলেট বোর্ড 2016 সালের কোশ্চেনটাতে পাবা আর কি, এটা হুবহু রিপিট না, ওকে, এটা লিখতে ভুল হয়ে গেছে, হুবহু রিপিট না। বাট তোমরা যদি এটা আসলে পরীক্ষা হলে হয়তো অনেকেই পারবে না, আমি একটু হয়তো কনফিউজ হয়ে যাইতাম। তারপরে এই প্রশ্নটা দেখো, এটা একটা মানে এক্সট্রা সিলেবাসের কোশ্চেন বলতে পারো। আবার তোমাদের অনেকের বইয়ে কিন্তু এই কৌণিক বেগটা আবার হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে আছে, সো এটাকে এক্সট্রা সিলেবাসও ধরা যায়, আবার হচ্ছে মেইন সিলেবাসের কোশ্চেনও ধরা যায়, ঠিক আছে। বাট এই রৈখিক বেগের সাথে কৌণিক বেগের যে সম্পর্ক, এগুলো হচ্ছে তোমার মূলত গতিবিদ্যার অংশ আর কি। তো অনেক বইয়ে এটা আবার ইয়াতেও আছে, নিউটনিয়ান বলবিদ্যাতেও আছে। সো এই কোশ্চেনটাও হচ্ছে তোমার অনেকেই হয়তো তোমরা হচ্ছে পারো নাই, এটাও একটা নতুন কোশ্চেন ছিল আর কি। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে সিমিলার প্রশ্ন, রাজশাহী বোর্ড 24 অথবা যশোর বোর্ড 23, মানে হুবহু না, বাট এই প্রশ্নগুলো সলভ করলে তুমি এটা অনায়াসে পারতা। কিভাবে, ওইখানে তোমার যে প্রশ্নগুলো করছে ওগুলো হচ্ছে যে গতিশক্তির কেমন পরিবর্তন হবে, কারণ গতিশক্তির সাথে বেগের সম্পর্কটা তো কি সমানুপাতিক। তো বেগ যেহেতু গতিশক্তি যেহেতু বাড়ে, তাহলে কি হবে, বেগও বৃদ্ধি পাবে, এই ধরনের আর কি, মানে একটু কোশ্চেনটা ভাষাটা চেঞ্জ করে দিয়েছে, বাট একই প্রশ্ন আর কি, ঠিক আছে। তো এখানে তুমি যদি হচ্ছে এভাবে দেখো যে আমরা কি পাইলাম, বোর্ডের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন থেকেই প্রশ্নগুলো আসলে রিপিট আসছে। তবে এবার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কম আসছে কেন, কারণ এখানে প্রশ্নগুলো ম্যাথমেটিক্যাল প্রশ্ন দেয় নাই, যদি ম্যাথমেটিক্যাল প্রশ্ন দিত তাহলে তুমি ওখান থেকে কমন পাইতা, ঠিক আছে। একইভাবে এখানে দেখো, এই যে রসায়নের কয়েকটা কোশ্চেন তোমাদের দেখাই, এটা দেখো যে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই ইউনিটে 24 সালে আসছিল, মেডিকেলে 16 সালে, ঢাকা ইউনিভার্সিটিতে 20 সালে, যশোরে 16 সালে, এরকম কোশ্চেন অনেকগুলো আছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা ঢাকা বোর্ডে 25 সালে আসছিল। তারপরে প্রশ্নটা দেখো, এটা ডেন্টালে 22 সালে আসছিল, দিনাজপুর বোর্ড 19 সালে আসছে, 21 সালে আসছে, ঠিক আছে। এটা তোমাদের হাজারি স্যারের অনুশীলনীতেও আছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে যশোর বোর্ড 2016 সালের অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নটাকে হুবহু এখানে কোশ্চেন বানাই দিছে, ঠিক আছে, একদম এই প্রশ্নটাই আছে ওখানে, দেখবা। তারপর হচ্ছে 9066, এটা একটা নতুন কোশ্চেন ছিল, এটা হচ্ছে 9-10 এর বইয়ে এই লাইনটা আছে আর কি, ইন্টারমিডিয়েটের বইয়ে এই কোশ্চেনটা আমি খুঁজে পাই নাই, হয়তো অন্য রাইটারের বইয়ে আছে, হাজারি স্যারের বইয়ে নাই আর কি, খুঁজে পাই নাই। তবে এডিপিকেসি 9-10 এর বইয়ে সুন্দর করে এটা নিয়ে আলোচনা আছে আর কি। তারপর হচ্ছে দেখো, এটা তোমার কুমিল্লা বোর্ড 19 সালের কোশ্চেন। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ডে, এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 24 সালেও আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতে এই ইউনিটে 13 সালেও আসছিল, সেম কোশ্চেন। তারপরে হচ্ছে দেখো, এটা তোমার ঢাকা ইউনিভার্সিটি 9 সালে আসছিল, মেডিকেলে 19 সালে আসছিল। তারপরে কোশ্চেনটা দেখো, এটা একটা নতুন কোশ্চেন। তারপরে হচ্ছে এই কোশ্চেনটা দেখো যে ঢাকা বোর্ডে 2022 সালের বহুপদীতে আসছিল। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 17 সাল, যশোর বোর্ড 15 সালে আসছিল। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে মাদ্রাসা বোর্ডে 2018 সালে আসছিল। তারপরে প্রশ্নটা এটা হুবহু দেখবা হাজারি স্যারের বইয়েও আছে, চট্টগ্রাম বোর্ডে 2016 সালে আসছিল। এই প্রশ্নটা দেখো, আচ্ছা এই প্রশ্নটা না, এটা হচ্ছে তোমাদের একটু আমার যেটা হয়েছে, সেটা হচ্ছে হুবহু প্রশ্নটা রিপিট না, বাট এইটার যে সংকরায়নটা, ওই সংকরায়নটার আকার কিরকম, ওই রকম প্রশ্নটা ছিল আর কি এখানে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের রিপিট পাওয়ার কথা, কারণ এইটার যে সংকরায়ন, ওই সংকরায়নটার আকার কিরকম ওইটা মেডিকেলে আসছে, এখানে সংকরায়নটা না দিয়ে তার অণুটার নাম দিয়ে দিছে আর কি, কথা বুঝছো। এই প্রশ্নটাও কিন্তু রিপিট, এখান থেকে অনেক প্রশ্ন আসছে, মানে 20+ কোশ্চেন আসছে, বাট যেহেতু হুবহু পায় না, এই জন্য আমি রেফারেন্সটা এখানে, যেমন এখানে দেখাইছি একটা যে মাদ্রাসা বোর্ড 2018 সাল, ওই কোশ্চেনটা তুমি চেক করলেও দেখতে পারবা।
তারপর হচ্ছে পানির অস্থায়ী ক্ষরতার জন্য, এটা হুবহু তুমি দেখবা হাজারি স্যারের বইও আছে, সিলেট বোর্ড 2025। আচ্ছা, তারপরে সিলেট বোর্ড 2025 সালে ওই কোশ্চেনটা আসছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে 25 সাল অথবা 15 সাল হইতে পারে, এটা আমার ভুলও হইতে পারে, তোমরা দুইটা একটু চেক করে দেখবা। তারপর হচ্ছে ফরমালিন অ্যালডিহাইডের কত সাল, এটা তো অনেকবার আসছে, এটা তুমি দেখো চট্টগ্রাম বোর্ড 16 সালে পাবা, রাজশাহী বোর্ড 22 সালে পাবা। তারপরে প্রশ্নটা দেখো এখানে, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23 সালে পাবা। তারপরে প্রশ্নটা দেখো, এইটা একটু তোমার কি করছে, সামান্য পরিবর্তন করছে, ওইখানে ব্যাপন হারগুলা কত, এখানে ব্যাপন হারের অনুপাত, মানে দুইজনকার মধ্যে তুমি ব্যাপন হারটা বের করে অনুপাতটা বের করবে আর কি, মানে ওই সূত্রটা দিয়ে সেম কোশ্চেন, ঠিক আছে, একটু পরিবর্তন করে দিছে। তোমরা যারা একটু ম্যাথগুলো প্র্যাকটিস করছো বিগত বছরে, এটা অনায়াসে পারার কথা, হুবহু রিপিটেড প্রশ্ন না, বাট এটা হচ্ছে কি মানে প্রশ্নটা সামান্য মডিফাই করে দিছে আর কি। বাট এখান থেকে 3বার প্রশ্ন আসছে, দেখো ঢাবি তো 7 সালেও আসছে, অনেকবার এরকম প্রশ্ন আছে, মেডিকেলও আছে যে ব্যাপন হার কোনটার বেশি। ওকে, তারপরে এটাকে আমি হুবহু রিপিট ধরি নাই। লবণ সেতু দ্রবণ, এটা তো হুবহু রিপিট, এটা হচ্ছে তুমি দেখবা রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড 22 সালে পাবা, মাদ্রাসা বোর্ডে 25 সালে পাবা। তারপরে প্রশ্নটা দেখো, এখানে আয়ন শনাক্তকরণ থেকে যে একটা প্রশ্ন আসবে, এটা তো আমরা জানি, বাট এই কোশ্চেনটা একটু হুবহু রিপিট না আর কি। ওকে, এটা হচ্ছে হুবহু রিপিট পাই নাই। তারপর অ্যালুমিনিয়াম, ওখানে তো সবগুলাই তোমাদের পড়ে নিতে হবে যখন পড়তে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আয়ন শনাক্তকরণ থেকে আসলে একটা কোশ্চেন থাকেই, বাট এটা হুবহু রিপিট কোথাও খুঁজে পাইলাম না। তারপরটা দেখো, এটাও খুবই বেসিক একটা কোশ্চেন ছিল, এটা হুবহু রিপিট না, বাট এই ধরনের কোশ্চেন তুমি ঢাকা ইউনিভার্সিটিতেও পাবা, মেডিকেলেও পাবা। সেটা হচ্ছে কি, এখানে সোডিয়াম ক্লোরাইড আছে, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, দুইটাতে একসাথে করলে কি হবে, দুই জায়গায় ক্লোরিন আছে, তাহলে সমায়ন প্রভাব পড়বে, এই হচ্ছে কাহিনী আর কি। তারপরটা দেখো, বেঞ্জালডিহাইড ও এসিটানোর পার্থক্য, এটা হচ্ছে টরন বিকারক দিয়ে, এটা হচ্ছে তোমার বরিশাল বোর্ড 21, ডেন্টাল বোর্ডে 23 সালে পাবা। তারপরে লুকাস বিকারক কি জিনিস, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 22 সালে পাবা। তারপরে কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 25 প্লাস আরো 10 বার এই ধরনের কোশ্চেন আসছে আর কি বোর্ডে আর কি। তারপর হচ্ছে ফাজারের নীতি অনুযায়ী কোনটির পোলারায়ন ক্ষমতা সর্বোচ্চ, এই প্রশ্নটা তুমি পাবা রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্ন। তাহলে এই যে দুইটা কোশ্চেন দেখালাম আমি, দেখো আমি যেই সোর্সগুলোর কথা তোমাদেরকে বলছিলাম, আবার ওই সোর্সগুলো থেকেই প্রশ্নটা আসছে। সো এরকম করে তুমি যদি আবার ম্যাথে যাও, ম্যাথের ক্ষেত্রে দেখতে পারবা এই যে এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 22 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে, এই প্রশ্নটা আবার অসীম স্যারের বইয়ের অনুশীলনীতেও আছে, ঠিক আছে, তুমি যেটাই ধরো আর কি। তারপরে এই প্রশ্নটা একটু মানটা পরিবর্তন করে দিছে, বাট এই ধরনের প্রশ্ন তোমার অনেকবার আসছে। যেমন ধরো এখানে আমি একটা রেফারেন্স দেখাইছি, যশোর বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 25, এই কোশ্চেনগুলো তুমি যদি সলভ করো, ইভেন ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনও আছে এরকম, ঠিক আছে। তবে ওইটার আর কি সমীকরণটা একটু বড় আর কি, এইটার চাইতে আরো বড় সমীকরণ দিছে, এটা আরো ছোট সমীকরণ, মানে ওইটা সলভ করলে এটা তুমি অনায়াসেই পারবা। তারপরে কোশ্চেনটা দেখো, এটা শুধু মানটা পরিবর্তন করে দিছে, একদম হুবহু সিমিলার কোশ্চেন আছে হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে 2025 সালে আসছে আর কি, ঠিক আছে, বোর্ডেও আসছে এরকম কোশ্চেন। তারপরে হচ্ছে অক্ষদয় নিয়ে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2021 সালের একটা প্রশ্ন, মানটা পরিবর্তন করে দিছে, মানে সমীকরণটা চেঞ্জ করে দিছে আর কি, ম্যাথটা একই রকম। তারপরে দেখো এখানে আলফা বিটা হলে 1/α 1/β, এই কোশ্চেনটা তুমি অনেক জায়গায় পাবা, যেমন ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে 4 সালে পাবা, 1 সালে পাবা, অনেকগুলা বোর্ডের মান পরিবর্তন, মানে তুমি যদি এই কোশ্চেনগুলো সলভ করো, তাহলে এই ধরনের কোশ্চেন তুমি সবগুলো সলভ করতে পারবা, শুধু সমীকরণটা চেঞ্জ, বাকি সব জিনিস সেম রাখছে। তারপর প্রশ্নটা দেখো, এটাও তোমার, এটা ইজি একটা কোশ্চেন, তারপরে তুমি দেখো এখানে হুবহু রিপিট পাবা, ঢাকা ইউনিভার্সিটিতে 3বার আসছে এই প্রশ্নটা, একদম সেম প্রশ্ন। এই প্রশ্নটার মতো প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে বোর্ডে সব জায়গায় আছে, এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটি 21 সালের একটা প্রশ্নের মান পরিবর্তন। তারপর প্রশ্নটা দেখো, এখানে ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনটা আছে, ওটা x = b দেওয়া আছে, b বা a এরকম কিছু একটা দেওয়া আছে, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, একদম সিমিলার কোশ্চেন, শুধু মানটা পরিবর্তন করে দিছে। ঢাকা ইউনিভার্সিটি 18 সাল, 16 সাল, 8 সালে তুমি এটা খুঁজে পাবা। তারপরে দেখো, এটা একটা বেসিক কোশ্চেন ছিল, বাট এটা হুবহু রিপিট আমি খুঁজে পাইনি, অনেকে এটা সলভ করতে পারার কথা, সূত্রটা যার মুখস্থ আছে সেই সলভ করতে পারছে। এই প্রশ্নটা হুবহু রিপিট, তুমি দেখো কুমিল্লা বোর্ডে 2021 সালের একটা প্রশ্ন, একদম হুবহু রিপিট করছে। তারপর প্রশ্নটা এটা কোথায় আসছে দেখো, এটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছিল, তবে ওখানে একটু চালাকি করছে কি, ওখানে ছিল প্রমাণটা ছিল tan দিয়ে, এখানে দিছে হচ্ছে cot দিয়ে, তাহলে 1/10 ইন্টু 10 যে যা হয় 1/10 গুণ করে মান কিন্তু একই রকমই আসে। সো ওই কোশ্চেনটা এটা, এই যে চট্টগ্রাম বোর্ড 23 সালের কোশ্চেন, 10 এর জায়গায় শুধু কট করে দিছে। এই প্রশ্নটা হুবহু রিপিটেড কোশ্চেন, যে ঢাকা ইউনিভার্সিটি 21 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা এটাও হুবহু প্রশ্ন, দেখো ঢাকা ইউনিভার্সিটি 15 সালের একটা প্রশ্ন হুবহু অপশন সহ তুলে দিছে, ঠিক আছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে 20 সালে রিটেনে আসছিল এরকম প্রশ্ন, জাস্ট এখানে ফাংশনটা মানে পরিবর্তন আর কি। তো এই হচ্ছে ব্যাপার, আমি আর এগুলো দেখাচ্ছি না তোমাদের যদি কারো প্রয়োজন মনে হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিব। এখানে আমি যা বলছি তোমাদের সবগুলো প্রশ্ন ওভাবেই রিপিট আসছে, ঠিক আছে।